হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো গণিত প্রভার অষ্টম শ্রেণীর কোষে দেখি 1-2 11 দাগের অঙ্কগুলো। উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো, এবার আমি শুরু করছি 11 দাগের অঙ্কগুলো। উৎপাদকে বিশ্লেষণ করি। 1 দাগের অঙ্কটা 225 m² মাইনাস 100 n²। দেখো, প্রথমে আমি অঙ্কটাকে এখানে লিখে নিয়েছি ভালো করে। এবার এখানে অঙ্কটা করার আগে এই তিনটা সূত্র আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 2 হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। 3 নম্বর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার a² মাইনাস 2ab প্লাস b²। এবার দেখো, আমি 1 দাগের অঙ্কটা করছি। উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে প্রথমে আমাদেরকে করতে হবে, এটা a² প্লাস b² আকারে আমাদের লিখতে হবে। তো এখান থেকে আমরা যদি 25 কমন নিয়ে নিই, তো এখানে 9×25 225, 9m² মাইনাস 4×25 100 n²। এবার সমান এখানে 25 থাকলো, আর এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে 9 হচ্ছে 3 বর্গ 3m² মাইনাস 2n² মধ্যবন্ধনী শেষ সমান। এবার দেখো, এটা a² মাইনাস b²। 3m হচ্ছে a আর 2n হচ্ছে b। তো এটা যদি আমরা a² মাইনাস b² লিখি, তো একবার যোগ একবার বিয়োগ হবে। 3m প্লাস 2n আর এখানে হবে 3m মাইনাস 2n। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা কি বলেছে? 25 x² মাইনাস 1/9 y² z²। এটাকে ওই একইভাবে a² মাইনাস b² সূত্রতে আমাদেরকে ফেলতে হবে। এখানে দেখো, 25 মানে 5 বর্গ 5x² মাইনাস এটা 1/9 হচ্ছে 3 বর্গ আর yz এর স্কোয়ার। এবার দেখো, এটা হয়ে গেল এটা হয়ে গেল b। তো একবার যোগ একবার বিয়োগ। 5x প্লাস 1/3 yz আর এখানে হবে 5x মাইনাস 1/3 yz। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এখানে বলেছে 7ax² প্লাস 14ax প্লাস 7a। এখানে দেখো, এই অঙ্কটাতে 7 সবটাতেই আছে। এটাকে 7 দিয়ে ভাগ করলে 7 দুনে 14 আর এও আছে সমান। এখান থেকে আমরা 7a কমন নিয়ে নিব। তো এখানে পড়ে থাকবে x² প্লাস 7 দুনে 14 x মানে 2x প্লাস এখানে থাকবে 1 সমান। এটাকে আমরা লিখবো এবার 7a। এটা মধ্যম বন্ধনী দিয়ে সূত্রতে যদি ফেলি আমরা, তো এটা x² প্লাস 2ab প্লাস b² মানে 1 স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা। এখানে হবে 7a, এটা হয়ে যাবে x প্লাস 1 হোল স্কোয়ার সমান। আমরা এটাকে লিখে দেবো 7a x প্লাস 1 x প্লাস 1। এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি বলছে এখানে দেখো, 4 দাগের অঙ্কটা বলছে 3x⁴ মাইনাস 6x² a² এখানে আছে প্লাস
3a⁴। এখান থেকে আমরা দেখছি সবটাতে 3 আছে, 3 কমন চলে যাচ্ছে। 3 কমন নিলে এখানে থাকবে x⁴ মাইনাস 3 দুনে 6 2x² a² প্লাস a⁴। এবার আমরা এটাকে সূত্রতে ফেলব। এখানে মধ্যম বন্ধনী, এটাকে আমরা লিখতে পারি x² এর স্কোয়ার মাইনাস 2x² a² প্লাস a² এর স্কোয়ার সমান 3, আর এটা হয়ে যাবে a মাইনাস b² এর সূত্র। তো a মানে x² আর মাইনাস a² এর হোল² সমান এখানে 3, এটা ভিতরে দুবার লিখব x² মাইনাস a² x² মাইনাস a², আর 3 এটা সূত্র হয়ে যাবে a প্লাস মানে x প্লাস a x মাইনাস a, এটা হয়ে যাবে x প্লাস a x মাইনাস a। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, এখানে বলেছে 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a²। এইটাকে আমরা লিখতে পারি 2bc এর স্কোয়ার মাইনাস b² প্লাস c² মাইনাস a² এর হোল²। এবার দেখো এটাকে a ধরি, এটাকে b ধরি, তো a² মাইনাস b² এর সূত্র মানে একবার যোগ একবার বিয়োগ। তো এখানে 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a², আর এখানে হবে 2bc মাইনাস b² প্লাস মাইনাস মাইনাস c² প্লাস a²। এবার এইটাকে আমরা আবার বিসি মানে বিসি কে সাজাতে হবে এখানে। তো এখানে যদি আমরা লিখি b² প্লাস 2bc প্লাস c² মাইনাস a², আর এখানে আমরা লিখব a² যদি এখানে রাখি আমরা, এখানে মাইনাস কমন নিয়ে এখানে হবে b² মাইনাস 2bc, আর এটা মাইনাসটা প্লাস c² হয়ে যাবে সমান এখানে হয়ে গেল a² প্লাস 2ab প্লাস b² a প্লাস b হোল² এর সূত্র b প্লাস c হোল² মাইনাস a², আর এখানে হয়ে যাবে a² মাইনাস b মাইনাস c এর হোল²। এবার এটা হয়ে যাবে, এটা a² মাইনাস b² এর সূত্র মানে একবার যোগ একবার বিয়োগ। তো b প্লাস c প্লাস a, আর এখানে হবে b প্লাস c মাইনাস a। একইভাবে এখানে হবে a প্লাস b মাইনাস c, আর এটা হবে a মাইনাস b প্লাস c। এবার এইটাকে যদি আমরা সাজাই a প্লাস b প্লাস c, এখানে b প্লাস c মাইনাস a প্লাস b মাইনাস c a মাইনাস b প্লাস c, এইটাই হয়ে গেল অ্যান্সার। আমরা করব 11-র 6 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে 64a x² মাইনাস 49a x মাইনাস 2 এর হোল² সমান, এখান থেকে আমরা প্রথমে a কমন নিয়ে নিব। a কমন নিয়ে নিলে এখানে থাকবে 64x² মাইনাস 49x মাইনাস 2y এর স্কোয়ার
সমান এখানে এ, এবার বড় বন্ধনী দিব, মধ্যম বন্ধনী, এখানে 8x এর স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে 7x মাইনাস 2y এর স্কোয়ার, এখানে এটা মধ্যম বন্ধনী হবে না, সমান এখানে এ, এবার এটা মধ্যম বন্ধনী দিয়ে 8x এর স্কোয়ার মাইনাস 7x মাইনাস 14y এর স্কোয়ার সমান এইটা হয়ে যাবে এ, আর এটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগের সূত্র, 8x প্লাস 7x মাইনাস 14y, এটা হবে 8x মাইনাস 7x মাইনাস মাইনাস প্লাস 14y সমান এখানে এ কমন, এটা 8 আর সাথে 15x মাইনাস 14y, আর 8x থেকে 7x বাদ, তো x প্লাস 14y, এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, এটার উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের কি হবে, এখানে আমাদেরকে প্রথমে এটা সাজিয়ে নিতে হবে। তো এটা এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9 সমান এইটা এবার সূত্রতে ফেলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার, আর এটা 9কে লিখতে পারি আমরা 3 স্কোয়ার সমান এটা হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একবার যোগ একবার বিয়োগ, এক্স মাইনাস 2y প্লাস 3, আর এটা হবে এক্স মাইনাস 2y মাইনাস 3, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব আমরা 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এটাকে প্রথমে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তো প্রথমে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y সমান এটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগ, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখান থেকে মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়াই। এবার দেখো এক্স মাইনাস ওয়াই দুটাতেই আছে, এক্স মাইনাস ওয়াই কমন চলে আসবে, আর এখানে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এইটাই হয়ে গেল অ্যান্সার। আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো 9 দাগের অঙ্কটা কি বলেছে, 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার, এটাকে যদি আমরা করি তো এখানে প্রথমে কি করতে হবে, আমাদেরকে এটাকে 4 করে নিতে হবে, 4 মাইনাস 1 প্লাস 2a প্লাস 2a মাইনাস এ স্কোয়ার সমান এটা 4 থেকে গেল, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তো এখানে যাবে 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার সমান এটা হয়ে যাবে 4 মাইনাস, এটাকে যদি সূত্রতে ফেলি আমরা তো হয়ে যাবে এ স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এর হোল স্কোয়ার সমান এটাকে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, এটা হয়ে যাবে 1 মাইনাস
এর স্কোয়ার সমান এটা একবার যোগ একবার বিয়োগ 2 + 1 - a আর এখানে হবে 2 - 1 + a সমান এটা 2 আর 1 3 - a 2 থেকে একবার দিলে 1 + a এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 10 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটা কি বলেছে x⁴ - 4 - 1 এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব পরীক্ষায় আসে। এটা হয়ে যাবে x² এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার সমান এটা হয়ে যাবে একবার যোগ x² + 1 আর এটা হয়ে যাবে x² - 1 সমান x² + 1 এখানে থেকে যাবে আর এটাকে যদি আমরা করি x² - 1² সমান এটা x² + 1 এটা হবে x + 1 x - 1 এটা হয়ে গেল অ্যান্সার। করব আমরা 11 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে a² - b² - c² + 2bc এটাকে আমরা যদি করি a² - b² এটা -2bc + c² সমান a² এটা হয়ে যাবে b - c এর হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে একবার যোগ a + b - c a - b + c এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা কি বলেছে ac + bc + a + b এটা অঙ্কটা করতে গেলে আমরা এখান থেকে দুটাতেই c আছে c কমন নিয়ে নেব, তো এখানে থাকবে a + b প্লাস এখান থেকে যদি আমরা 1 কমন নিয়ে নিই তো এখানে থাকবে a + b। এবার দেখো a + b দুটোতেই আছে a + b কমন চলে আসবে আর এখানে পড়ে থাকবে c + 1 এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা কি বলেছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ এই অঙ্কটা করলে আমাদেরকে প্রথমে করতে হবে x⁴ প্লাস y⁴ প্লাস x² y² সমান এটাকে আমরা লিখতে পারি x² প্লাস y² এর স্কোয়ার প্লাস x² y² সমান এটা সূত্র a² + b² এর সূত্র a² প্লাস b² মানে y² এর হোল স্কোয়ার মাইনাস 2x² y² প্লাস x² y² x² প্লাস y² এর হোল স্কোয়ার এখানে হবে মাইনাস x² y² x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস xy এর হোল স্কোয়ার সমান এখানে এবার একবার যোগ একবার বিয়োগ মানে x² প্লাস y² প্লাস xy আর এটা হয়ে যাবে x² প্লাস y² মাইনাস xy এটাই হয়ে গেল অ্যান্সার।